স্বাস্থ্যসাথী কার্ডের টাকায় চিকিৎসা গাফিলতির অভিযোগ বর্ধমানের ভাতশালা এলাকার বাসিন্দা পার্থপ্রতিম দাসের। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর লাগোয়া সতীপল্লী এলাকায় একটি বেসরকারি হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে টাকা নিয়ে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ভাতশালা এলাকার বাসিন্দা পার্থপ্রতিম দাস। তার অভিযোগ, তার শ্বশুরমশাই দীপক দেবমনসিকে ভর্তি করা হয় ওই বেসরকারি হাসপাতালে। উনি স্বাস্থ্যসাথী কার্ডের অধীনে একজন সুবিধাভোগী ছিলেন। তার বুকে যন্ত্রণার কারণে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শ্বশুরমশাইয়ের বুকে স্ট্রেইন বসানো হয়। তাদের মূলত অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি করলেও তাদের কাছ থেকে অর্থ চাওয়া হয় বেশ কয়েকবার। তারা অর্থ দিতে বাধ্য হলে বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের কাছে মানি রিসিভ চাইলে তারা কোনো রকম মানি রিসিভ দিতে অস্বীকার করেন। অভিযোগকারীর দাবি, 4 সেপ্টেম্বর 2024 তাকে ভর্তি করা হয়। ডাক্তারের কথা অনুযায়ী শ্বশুরমশাইয়ের বুকে স্থান বসানোর পরে তাকে সেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে আবার শারীরিক অবস্থা খারাপ হলে ভর্তি করা হয়। কোনো রকম সুচিকিৎসা হয় না। পার্থপ্রতিম বাবু জানান, তিনি বিভিন্ন উচ্চপদস্থ দপ্তরে ইমেল করে হসপিটাল কর্তৃপক্ষ এসপি, ডিএমসি, এমওএইচ অব্দিও জানানো হয়। কোনো উপায়ন্ত না পেয়ে সেই বেসরকারি হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে কলকাতার এনআরএস হসপিটালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা জানান আদৌ কোনো সঠিক চিকিৎসা হয়নি। চিকিৎসার গাফিলতি হয়েছে, তাই শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং চিকিৎসার গাফিলতিতে পার্থপ্রতিম বাবুর শ্বশুরমশাইয়ের মৃত্যু ঘটে। পার্থপ্রতিম বাবু সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান, তিনি বর্তমানের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি এবং অনৈতিকভাবে অর্থ দাবি এবং অশ্লীল ব্যবহার করার বিরুদ্ধে যথাযথ তদন্ত মতে হসপিটালের আইন মাফিক শাস্তি ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে তিনি এমন জানিয়েছেন, সেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখন আর্থিক রফা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আর কি বললেন শোনাবো। কিন্তু চিকিৎসার আমি এরপর আসছি, ঠিক আছে। তো মানি রিসিট চাইলে তারা আমাকে কোনো মানি রিসিট কিন্তু তারা দিতে চায়নি বা দেয়নি। আমরা 25 তারিখে যখন ডক্টর অন্নপত্র প্রতিনিয়ত যখন কথা হয়, তখন শুধুমাত্র এটা প্রচুর টাকা খরচা ব্যাপার আছে, 10-12 লাখ টাকার খরচার ব্যাপার আছে। আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই চিকিৎসাটাকে আমরা চালাতে পারবো, নচেত আমরা এইভাবে কিছু করতে পারবো না। শুধু এই কথাগুলোই আমরা বারবার শুনি, কিন্তু চিকিৎসা সংক্রান্ত কোনো কথা আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে শুনতে পাইনি বা কোনো স্টাফদের কাছ থেকে জিজ্ঞেস করলে তারা বলতেন না। 25 তারিখে থেকে 1 তারিখ অবধি ক্যামব্রিজে ভর্তি ছিলেন। 1 তারিখে আমরা তাকে ডিসচার্জ করিয়ে এনআরএস নিয়ে যাই। এনআরএস হসপিটাল 2 তারিখে অ্যাডমিট করেন এনআরএস কলকাতায়, এবং ডাক্তারবাবুরা যেটা বলেন সেটা হচ্ছে আজ অবধি যা যা ট্রিটমেন্ট করা হয়েছে ট্রিটমেন্টটা সম্পূর্ণই ভুল হয়েছে এবং এই মুহূর্তে আমাদের কোনোরূপ কোনো কিছু করা সম্ভব নয়। তো আমার বলার একটাই বিষয় যে আমার শ্বশুরমশাই ক্যামব্রিজে যখন ভর্তি ছিলেন 25 তারিখ থেকে 1 তারিখ অবধি আমি ক্যামব্রিজ কর্তৃপক্ষের সাথে যেমন ফিজিক্যালি কথাবার্তা বলি, তেমন আমি তাদেরকে 27 তারিখে 2:32 মেল করি, পুনরায় ক্যামব্রিজে মেল করি 27 তারিখ সন্ধ্যে 7:23-এ, 29 তারিখে আমি রিমাইন্ডার মেল করি, আবার 31 তারিখে রিমাইন্ডার 2 মেল করি, স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে আমি মেল করি। আমি 31 তারিখে এবং 30 তারিখ এবং 31 তারিখে সম্পূর্ণরূপে আমি মেল করি, কালেক্টিং অ্যান্ড ডিমান্ডিং মানি উইদাউট মানি রিসিপ্ট। ডিএম কে মেল করি, এসপি কে মেল করি, চিফ মিনিস্টারকে মেল করি, স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টকে মেল করি, সিএমএইচ অফিসে মেল করি এবং এনআরসিতে আমি মেল করি। কিন্তু কোথা থেকে কোনোরূপ কোনো সহযোগিতা আমি পাইনি বা কোনোরূপ তাদের তরফ থেকে কোনোরূপ কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি যে আমি কি করে সেই সময়তে আমি চলবো। শুধুমাত্র সিএমএইচ অফিস থেকে আমাকে 2বার ফোন করা হয়েছিল, এই ব্যতীত আর কোনো তারা রিটেন কিছু আমাকে দেয়নি। আমি আজকের ডেটে আমি চিফ মিনিস্টার অফিসে টোটাল ডকুমেন্টেশন দিয়ে আমি রেজিস্টার্ড পোস্ট করেছি। আমি এসডিও, এসপি, ডিএম কে আমি কমপ্লেন জানিয়েছি, তার পুরো কপি আছে। আমি যে মেল করেছি, এই যে ডেটগুলো বললাম, তার কপি আছে। এবং স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে যে আমি মেল করে উল্লেখ করে দিয়েছি যে আমাকে টাকা চাওয়া হচ্ছে, তারা বলেছে উইদাউট মানি রিসিট আপনাকে পেমেন্ট করবেন না। আমি সেখানেতে পর্যন্ত বলেছি যে না, তাহলে তারা চিকিৎসা করতে চাইছে না। এই টোটাল কপি আমি কিন্তু এইখানেতে সম্পূর্ণ আকারে সমস্ত কিছু আমি প্রদান করছি। আমার অনুরোধ আপনাদের কাছে
এবং বর্ধমান প্রশাসনের কাছে এবং আমাদের চিফ মিনিস্টারের কাছে একটাই অনুরোধ, যে আমি সেই সময় আমার শ্বশুর মহাশয় চিকিৎসা করতে গিয়ে দেখেছি একটা গরিব দুস্থ যে পরিবারটা পড়াশোনা জানে না, তিনি ট্রিটমেন্ট করাতে গিয়ে তাকে কিভাবে হেনস্থা হতে হচ্ছে। আমার সামনে আমি দেখেছি মানে সেখানকার কর্তৃপক্ষের পায়ে পড়তে, স্টাফের পায়ে পড়তে, কিন্তু তাদের কোনরূপ কোনো দয়া মায়া নেই। একটু অতিরিক্ত বলে রাখি, আমি এখানে নোটিশ করেছিলাম, আমি লয়ার সাহেবের মাধ্যম দিয়ে, আমি কারুর নাম না করে বলতে চাইছি, আমাকে তারপর ফোন করে ডাকা হয় এবং আমাকে বলা হয় যে এটা আপনি তুলে নিন একটা অর্থনৈতিক রফা করে দেওয়ার জন্য। মানে এটা তো কি আপনার মানে কোথা থেকে এটা ইয়েটা হয়েছিল? আমি নোটিশ করেছিলাম বর্ধমান থেকে, বর্ধমান না, কোর্টের রফাটা করার মাধ্যমে। যে জায়গাটা সেটা কোথায় মানে এটা বর্ধমান কোর্টেই, রফা বর্ধমান কোর্টেই রফাটা করা হয়েছিল। কারা করতে চাইছে? এটা একজন লয়ার সাহেব আর কি ছিলেন, মানে কাদের পক্ষে, মানে তাদের পক্ষ থেকে, মানে তেমনির পক্ষ থেকে রফা করছে। হ্যাঁ রফা করতে চেয়েছিলেন। এটা বলুন। ঠিক আছে, তো আমি করতে চাইনি, কারণ আমি বলেছি যে জীবনের তো বিনিময়ে তার তো রফা তো কিছু হয় না, তো কারণ এটা অনেকের প্রশ্ন আছে, তো আমাদেরকেও আমার অনুরোধ করো জোরে যে আমার পাশে থাকুন, কারণ অনেকেই এইভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছে মাতৃভাষার কি মাধ্যমে। চাইছেন? আমি এখন চাইছি এটা তদন্ত করা হোক, আমি একজন সাধারণ নাগরিক, এটাকে তদন্ত করা হোক এবং তদন্ত করে জানা হোক যে এরকম কেন করা হচ্ছে। এই যে মাল প্র্যাকটিস যেটা হচ্ছে, ম্যাল প্র্যাকটিসটা যে প্রতিনিয়ত যে ঘটছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তার কোনো অনলাইন পেমেন্ট না নিয়ে, তার কোনো বিল তৈরি না করে যে টাকাগুলোকে যে নেওয়া হচ্ছে, এটা কতটা সঠিক আমি সম্পূর্ণরূপে তদন্ত চাইছি। এই তদন্ত করার জন্য প্রশাসনের আমাকে যখন যেখানে যেতে বলবেন আমি সেখানে উপস্থিত থাকবো। আপনার পেশেন্টের কি পরিস্থিতি? মারা গেছেন, মারা গেছে। এক্সপায়ার করে গেছেন। এখন ওরা আপনাকে টাকা ফেরত দিতে চাইছে, একদম আপনি সেটা নিতে আমি চাইছেন? নিতে চাইছি না, আপনি কি চাইছেন? আমি চাইছি তাদের শাস্তি। এবং এটা ঘটনাটা কতটা যৌক্তিক, যা আমরা পুরো অর্থ পাই না স্বাস্থ্যসাথী কার্ড থেকে, তারা আমাকে যেটা বলছে মানে হসপিটাল থেকে যেটা জানানো হয়েছে, তো এর জন্য আপনাকে এই পেমেন্টটা করতে হবে। যখন বিলের কথা বলা হচ্ছে তারা বলছে যে না, বিল আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ট্রিটমেন্ট হলে বিল দেওয়া হবে না। চাওয়া হয়েছিল প্রচুর টাকা, প্রায় হিসাব করলে পরে 1,80,90,000 টাকার মতন, কিন্তু আমি যেহেতু বারবার ম্যাডামের সাথে কথা বলি এবং ওনাকে বলি আমি কমপ্লেন করবো, আমাকে দিতে হয়েছে 38,256 টাকা। এখন ওরা যেটা আপনার সঙ্গে রফা করতে চাইছে সেটা কি ওই 38,000 টাকা ফেরত দিতে চাইছে না টোটাল টাকাটা ফেরত? অর্থ নিয়ে কোনো কিছু হয়নি, ঠিক আছে, যে আপনি যদি এগ্রিড হন তাহলে একটা বসা যাবে, কিন্তু আমি সেখানে কোনোরূপ তাদেরকে দ্বিতীয় চান্স দিইনি। আপনার কার্ডের সমস্যার নাম কি, যিনি মারা গেছেন? স্বর্গীয় দীপক দেবমুন্সি। মানে এটা কি বলা যাবে যে বিনা চিকিৎসা বা চিকিৎসা অবহেলা? হ্যাঁ আমি বলছি তো চিকিৎসা অবহেলা, কারণ ডাক্তারবাবু সেখান থেকে সেটাই বলেছেন। কোন ডাক্তারবাবু বলেছেন? আমরা যখন এনআরএসে যখন তাকে নিয়ে গেছিলাম, মানে ওইখানে বলেছেন কি ভুল ট্রিটমেন্ট হয়েছে? এটা সম্পূর্ণ আজ অব্দি যা ট্রিটমেন্ট হয়েছে টাকা সমস্তটাই নিয়ে ভুল। ভুল ট্রিটমেন্ট করা হবে। একদম, এবং অর্থকে দাবি করা হচ্ছে যে অর্থটার কোনো মানি রিসিট ছাড়াই, এবং তারা অনলাইন পর্যন্ত নেওয়া নিচ্ছে না। স্বাস্থ্যসাথী টাকা থেকে টাকা কেটেছে তো? হ্যাঁ। কত টাকা কেটেছে? প্রথমটাই মোস্ট প্রবাবলি 1,28,000 টাকার মতন, তারপরটা 28,400 টাকার মতন, ঠিক আছে, আনুমানিক। মানে আলাদা টাকা মতো কেটেছে, আর টোটাল 2 দফায়, তারপরেও টাকাটা তারপর টাকা চাওয়া হয়েছে।